কিন্তু আপনার নেত্রী কেন ইউনূসের সমালোচনা করেন, আবার গোপনে ইউনূসের কাছে 2 জন মার্কিন কূটনীতিক পাঠান যারা ইউনূসকে রিকোয়েস্ট করেছে যে আপনারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনেন, এবং এরা হচ্ছে আলবার্ট গম্বিস এবং মোরস্টেন, তারা ট্রাম্পের প্রশাসনের উচ্চ পর্যায়ের কূটনীতিক, এবং বলেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করার জন্য। যদিও সরকার বলেছিল যে গত বছর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করবে এবং প্রধান বিচারপতি রেফাতকে পাঠাবে দক্ষিণ আফ্রিকা ট্রেনিং নেওয়ার জন্য, পরে তারা এটা করলো না। এখন সে বললো যে আওয়ামী লীগ তো দোষ স্বীকার করে না, এই কারণেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্ভব না। না, ঘটনা আসলে ওরকম না। ঘটনা যেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা জোর দাবি হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, যেখানে সকল দল অংশগ্রহণ করবে। সেই জায়গা থেকেই মার্কিন 2 জন সাবেক কূটনীতিক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এসে তাদের প্রস্তাব বা তাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন। সুতরাং আপনি যেভাবে বলছেন ঘটনাটা ঠিক, ইটস নট এক্স্যাক্টলি দ্যাট। ইটস এ গ্লোবাল অ্যাপিল, এবং গ্লোবাল অ্যাপিলের কারণে যেটা হওয়ার কথা স্বাভাবিকভাবে সেটাই হয়েছে। কিছু মানুষ সাড়া দিবে, কিছু মানুষ আগ বাড়িয়ে এসে সাহায্য করার চেষ্টা করবে, বিভিন্ন রকম প্রস্তাব দিবেন। এটা তো বৈশ্বিক চলমান রাজনীতির একটা অংশ। সুতরাং এটাকে অস্বাভাবিক মনে করার কিছু নাই। আর হ্যাঁ, একটা বড় বাধা তো রয়েই গেছে যে আমাদেরকে তো জুলাই আগস্ট আন্দোলনটা গ্রহণযোগ্যভাবে প্রকাশ করতে হবে। হ্যাঁ, তো ষড়যন্ত্র ছিল অবশ্যই, কিন্তু ষড়যন্ত্র কেন দানা বেঁধে উঠলো বা ষড়যন্ত্র কেন সফল হলো সেগুলোও তো জাতির সামনে বলতে হবে। আর আপনি যদি বলতে থাকেন যে আপনার কোনো দোষই নাই, হাওয়া থেকে এটা হয়েছে, সেটাও তো মানুষ গ্রহণ করবে না, হাসাহাসি করবে, মানুষ হাসাহাসি করে। তো এখন তো আমাদের অনেক বক্তব্য ধরেন ট্রলেরও একটা অংশ হয়ে গেছে। সো সেই জায়গায় কি ভাষা এটাকে বলবেন, রিকনসিলিয়েশন কমিশন না ট্রুথ কমিশন, অত তো আর ভাই আমি বুঝি না। আমি তো বুঝি যে পৃথিবীর বেশিরভাগ বিপ্লব, বেশিরভাগ সঠিক কাজ, বেশিরভাগ প্রতিবাদ সত্যের উপর ভিত্তি করে হয়েছে, সরাসরি জনগণকে নিয়েই করা হয়েছে। সেখানে কোনো কমিশনও ছিল না, কোনো কমিটিও ছিল না। সুতরাং আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ বাংলাদেশের দল, আওয়ামী লীগ স্বাধীনতার দল, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল। সেই দলকে যদি আমি মনে করি এমন ভাবে দাঁড়া করানো যায় জনগণের সামনে যে আমরা আমাদের অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করলাম এবং আগামী দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আরো বেটার রাজনীতি বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য, আমি মনে করি বাংলাদেশের মানুষ আবার নতুন করে সাদরে আমাদের গ্রহণ করবে এবং বন্যার প্রবাহ ধারার মতো অবারিত ধারায় আমরা সবকিছু ভেঙে চুরে চুরমার করে আবার রাজনীতি অংশগ্রহণ করতে পারবো। কিন্তু জনগণের আসলে কোনো বিকল্প নাই, এটাই আমার বিশ্বাস। জনগণের বিকল্প নাই এটা বললেন, কিন্তু আসলে মানে জনগণ আপনাদের কথা, মানে শীর্ষ নেতৃত্বের কথায় বোঝা যায় যে বাংলাদেশের জনগণের চেয়ে মানে ভারত প্রীতিটা এখনো আসলে বেশি। বিএনপি কথায় কথায় বলে যে আগে যাদেরকে ভালো আপন মনে করতাম তারা এখন জামাত হয়ে গেছে। এটা তো আর ওদের ব্যর্থতা না, এটা বিএনপির ব্যর্থতা। বিএনপি ধরে রাখতে পারে নাই, জামাত হয়ে গেছে লোকজন। এখন আওয়ামী লীগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। শুনেন, আমি একটা ভবিষ্যৎবাণী করি, বিএনপি এই নির্বাচনে তো জিতবে, এটা স্বাভাবিক, যে নির্বাচন হচ্ছে আর কি, এবং জনাব তারেক জিয়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু যদি উনি গুড গভর্নেন্স না দিতে পারেন, সুশাসন না দিতে পারেন, আর কোনোদিন বিজয়ের বেশে ফিরতে পারবেন না। এবং জামাতে ইসলামীর মতো একটা নেক্সাস বা একটা অ্যাক্সিস তারা এত শক্তিশালী হলো কেন? এটার কারণ তো হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ ব্যর্থতা। আমরা দেশ পরিচালনায় সুশাসন বলতে যেটা বোঝায় সেটা তো 100 ভাগ দিতে পারি নাই। আওয়ামী লীগের যে আদর্শিক জায়গা সেখানে কোনো ত্রুটি নাই। আওয়ামী লীগের মানব কল্যাণের যে ইচ্ছা প্রস্ফুটিত হয় আওয়ামী লীগের মুখবন্ধ থেকে বা গঠনতন্ত্র থেকে, তাতে কোনো ত্রুটি আপনি ধরতে পারবেন না। আওয়ামী লীগের ঐতিহাসিক যে ভূমিকা বাংলাদেশের স্বাধীন হওয়ার ক্ষেত্রে, সেই জায়গায় কোনো ত্রুটি আপনি ধরতে পারবেন না। বঙ্গবন্ধুর ক্ষেত্রে আপনি কোনো ত্রুটি ধরতে পারবেন না, ইম্পসিবল। প্রবলেম হয়ে যাচ্ছে যে পরবর্তী সময়ে যখন জনগণ আমাদেরকে সুযোগ দিল দেশ চালানোর জন্য, আমরা প্রচুর অবকাঠামোগত উন্নয়ন করেছি, কিন্তু মনুষ্য উন্নয়নের যে জায়গা, বিশ্বাস স্থাপনের যে জায়গা, সুশাসন যেটা চোখে দেখা যায় না, অনুভব করা যায়, উপলব্ধিতে নেওয়া যায়, সেই জায়গাগুলোতে যতটা ভালো করার সুযোগ আমাদের ছিল সেটা আমরা করি নাই। ঠিক একইভাবে বিএনপি তো করেই নেই।
এবং এই দুই দলের ঐতিহাসিক সব ভুল ত্রুটির কারণে আজকে জামাত এই জায়গায় এসে দাঁড়িয়েছে। জি, এখানে মোহাম্মদ মোহাম্মদ আলী আরাফাত তিনি বলেছেন যে তিনি প্রয়োজনে ক্ষমা চাইবেন, যদিও অনিচ্ছাকৃতভাবে বলেছেন যে তিনি প্রয়োজনে ক্ষমা চাইবেন যদি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন হয়, কিন্তু যেহেতু আওয়ামী লীগ তারা অ্যাকসেপ্ট করতেছে না, তাদের কোনো দোষ আছে, জন্য ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন দক্ষিণ আফ্রিকার আদলে গঠন করা সম্ভব না।